আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, প্রতিনিয়তই আমি চেষ্টা করছি আমার চ্যানেলে নতুন নতুন কিছু ভিডিও শেয়ার করার জন্যে। সেই প্রেক্ষাপট থেকেই আজকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সেটা হলো, আমার হাতে একটি ফোন দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে স্যামসং ব্র্যান্ডের একটা ফোন B24। ফোনটার প্রবলেম হচ্ছে, ফোনটাতে আমি যখন ব্যাটারি কানেক্ট করছি, পাওয়ার বাটন চাপ দেওয়া ছাড়াই ফোনটা অটোমেটিকলি অন হয়ে যাচ্ছে। আর অন হয়ে যাওয়ার পর আপনি যে কোনো জায়গায় টিপাটিপি করেন, প্রতিটা বাটনেই কাজ করছে, বাট লাল বাটন যেটা দিয়ে আপনি কেটে দিবেন বা পাওয়ার বাটন, এইটা কাজ করছে না। তো আজকের ভিডিওতে আমি শেয়ার করব এইরকম প্রবলেমে পড়লে আপনারা কিভাবে স্টেপ বাই স্টেপ এর সমাধান করতে পারেন। আরও একটা কথা, সেটা হচ্ছে যারা অলরেডি এই কাজটা পারেন তারা চাইলে ভিডিওটা স্কিপ করতে পারেন। আর যারা নতুন, আশা করছি তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আপনি যদি এই কাজটা এর আগে করে থাকেন, সেক্ষেত্রে আপনি ভিডিওটা স্কিপ করতে পারেন। আর যদি আপনি এই ভিডিওটা বা এই কাজটা এর আগে করে না থাকেন, তাহলে আশা করছি এই ভিডিও থেকে আপনি এইরকম প্রবলেম ফিক্স করতে পারবেন খুব সহজেই। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি ফোনটাকে ব্যাটারি কানেক্ট করার সাথে সাথে কিন্তু ফোনটা অন হয়ে গিয়েছে। আমার কিন্তু পাওয়ার বাটন চিপে ধরার প্রয়োজন পড়েনি। ফোনটাতে ব্যাটারিটা কানেক্ট করার সাথে সাথেই ফোনটা অন হয়ে গিয়েছে। দেখুন, এবার কিন্তু রেড বাটনটা যখন আমি চাপছি, কোনোভাবেই কিন্তু রেড বাটনটা কাজ করছে না। তো আমি যদি এবার এই যে কিপ্যাডের যে টিপসটা আছে সেটাকে উঠিয়ে আপনাদেরকে টুইজার দিয়ে ক্লিক করে দেখাই, তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। এই যে দেখুন, আমি টিপসটা উঠিয়ে এবার যে চাপ দিচ্ছি, এই যে দেখুন, তবুও কিন্তু আমাদের রেড বাটনটা দিয়ে কাটছে না। তো দেখতেই পাচ্ছেন এইখানে যে কিপ্যাডটা আছে সেটাতে ঘষা দিচ্ছি। তো এইরকম ঘষা কিন্তু অলরেডি কিপ্যাডটাতে আছে, প্লাস এইখানে কিছুটা কার্বনও দেখতে পাচ্ছি। তো যেহেতু এইটা অলরেডি একজন টেকনিশিয়ানের কাছ থেকে আসছে, সেটা কাস্টমার আমাকে বলেনি কী কারণে দেখিয়েছে, বাট আমার কাছে তিনি স্বীকারও করতে চায়নি যে এটা অন্য একজন টেকনিশিয়ানকে দেখানো হয়েছে। তো আপনারা যারা টেকনিশিয়ান তারা বুঝতেই পারছেন, এইখানে টিনের প্যানেলটা ওঠানো। তো মানে এই কাজটার জন্যে হয়তো উনি কোনো একজন টেকনিশিয়ানকে দিয়েছে, বাট দেখুন এইখানে কিন্তু উনি কাজটা করতে পারেনি যাকে দেখিয়েছে, বাট প্রচুর হিট দেওয়া। তো যাই হোক, আমরা স্টেপ বাই স্টেপ যেহেতু কাজ করব, সেক্ষেত্রে আমরা প্রথমে এটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি, কারণ আমরা জানি যে ওয়াটার ড্যামেজের কারণে এই প্রবলেমটা হতে পারে। সেই জন্য আমি ভালো করে কিপ্যাডগুলোকে ক্লিন করে নিচ্ছি, বা পুরো মাদারবোর্ডটাকে ক্লিন করে নিচ্ছি। বন্ধুরা, এটা ডিসপ্লে প্যানেল। এইখানে কিন্তু ওই যে ডিসপ্লের যে রিবনটা আছে, এখানে অল্প একটু কার্বন দেখা যাচ্ছিল, যে কারণে আমি এটাকেও তুলে এখানেও আমি ক্লিন করে নেব। তাহলে প্রথম স্টেপে আমরা যেটা করব সেটা হচ্ছে এই ফোনটার পুরো মাদারবোর্ডটাকেই যেখানে যেখানে কার্বন জমা হতে পারে বা হওয়া সম্ভব, ওই জায়গাগুলো ভালো করে কেরোসিন বা টিনার দিয়ে পরিষ্কার করে নেব। তো বন্ধুরা, আমার পরিষ্কার করে নেওয়া শেষ। এবার আমি বোর্ডটাকে ক্যাচিংয়ে সেটিং করে নিচ্ছি, যাতে ব্যাটারি লাগানোর পর ব্যাটারিটা ভালো করে লাগা যায়। তো বন্ধুরা, দেখতেই পেলেন আমি যখন ক্লিন করে ব্যাটারিটা কানেক্ট করলাম, তবুও কিন্তু আমার কোনো রকম টুইজারের হেল্প ছাড়াই ফোনটা অটো অন হয়ে গিয়েছে। এবার দেখুন, এখানে কিন্তু রেড বাটনটা কাজ করছে না। এই যে দেখুন, রেড বাটনটা কাজ করছে না, বাকি সবগুলো বাটনই কিন্তু কাজ করছে। এই যে দেখুন, প্রতিটা বাটন কাজ করছে, বাট রেড বাটন দিয়ে কোনোভাবেই কাটছে না। আর ফোনটা লাগানোর সাথে সাথে, ব্যাটারি কানেক্ট করার সাথে সাথে ফোনটা চালু হয়ে যাচ্ছে। তো প্রথম স্টেপে যেহেতু আমাদের এই কাজটা শেষ, দ্বিতীয় স্টেপে যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা দেখব যে ফোনটাতে কোনো রকম শর্ট আছে কিনা। সেজন্য আমরা কুল টেস্টিংয়ে আমরা একটু চেক করে নিচ্ছি। দেখুন, ফোনটা কিন্তু পুরোপুরি ঠিক আছে, কোনো রকম শর্ট দেখায়নি। কুল টেস্টিংয়ে আমরা কোনো শর্ট পাইনি। যেহেতু কুল টেস্টিংয়ে শর্ট পাইনি, এইবার আমরা যেটা করব 3 নাম্বার স্টেপে, সেটা হচ্ছে আমাদের যে চার্জিং পোর্ট, সেই চার্জিং পোর্টটাকে আমরা উঠিয়ে ফেলবো। এই চার্জিং পোর্ট থেকেও কিন্তু আমাদের এই প্রবলেমটা আসতে পারে। তো আমি চার্জিং পোর্টটা উঠিয়ে নিচ্ছি। তো আমার চার্জিং পোর্টটা ওঠানো শেষ। এবার আমি যেটা করব, আবারও ব্যাটারিটা কানেক্ট করে দেখব যে আমাদের
যে অটো ফোনটা অন হয়ে যাওয়া সেটা চলে গিয়েছে কিনা। তো বন্ধুরা এটা ছিল আমাদের তৃতীয় বা 3 নম্বর স্টেপ। এই 3 নম্বর স্টেপে দেখি আমরা সাকসেস হলাম কিনা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ফোনটা এখনও কোনো কিপ্যাড টিপ দেওয়া ছাড়া, পাওয়ার কিপ্যাড টিপ দেওয়া ছাড়াই ফোনটা অন হয়েছে, প্লাস পাওয়ার বাটনটা কাজ করছে না। তো এইটার জন্যে এবার আমরা 4 নম্বর স্টেপ ইউজ করব। 4 নম্বর স্টেপটা হচ্ছে আমরা হট টেস্টিংয়ে যাব। হট টেস্টিংয়ে আমরা জানেন যে আমরা মান পাবো দুইটাতেই পাওয়ার কিপ্যাডের। হট টেস্টিংয়ের ক্ষেত্রে আমি দেখুন এইখানে যে ভোল্টেজটা পাওয়ার কথা সেটা পাচ্ছি না, বাট এইখানে মান দেখুন, এখানে যে ভোল্টেজ পাওয়ার কথা ব্যাটারি কানেক্টরের সেম ভোল্টেজটা আমরা পাওয়ার কিপ্যাডে পাওয়ার কথা, কিন্তু সেই ভোল্টেজটা আমরা পাচ্ছি না। বাট এখানে দেখুন মান কিন্তু পাচ্ছি, দুইটাতেই কিন্তু মান পাচ্ছি, কিন্তু যে ভোল্টেজটা পাওয়ার কথা সেটা পাচ্ছি না। যেহেতু আমরা ভোল্টেজটা পাচ্ছি না, সেজন্য আমরা আর কোনো চিন্তাভাবনা করব না, যেহেতু অলরেডি একবার ট্রাই হয়েছে বলে মনে হচ্ছে, প্রচুর হিটানো আছে। তো আমরা এটাকে রিহট করব না, ডাইরেক্ট একবার রিভল করে দেখব আইসিটাকে। তো চলুন আইসিটাকে রিভল করা যাক। তো এখানে রিভল করার সময় বন্ধুরা দেখতে পাচ্ছেন যেহেতু মনে হচ্ছে এটাতে প্রচুর পরিমাণে হিট দেওয়া, সেক্ষেত্রে আমাকে খুবই সাবধানতা অবলম্বন করতে হচ্ছে, কারণ একটু অলরেডি হিটানো আছে, তার মধ্যে যদি একটু হিটের তারতম্য বেশি হয়ে যায়, মানে হিটটা একটু কম বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আইসিটা ড্যামেজ হয়ে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দরভাবে আইসিটাকে মাদারবোর্ড থেকে উঠিয়ে ফেললাম। তো আইসির নিচেও কোনো রকম কার্বন তেমন দেখতে পারিনি। তো তবুও আমি যখন চেক করছিলাম তখন দেখতে পেলাম যে পাওয়ার সাপ্লাই পুরো শর্ট হয়ে যাচ্ছিল ফোনটা। তো আমার সন্দেহটাই ঠিক ছিল যে এটা আসলে যখন আমি আইসিটা তুলেছি তখন যে হিটটা খেয়েছে, সেই হিট খাওয়ার ফলে এটার যে নেটওয়ার্ক আইসিটা ছিল, এই নেটওয়ার্ক আইসিটা সম্ভবত শর্ট হয়ে গিয়েছে। তবুও আমি বারবার ক্লিন করে চেক করছিলাম, কিন্তু শর্টটা যাচ্ছিল না। তো লাস্ট পর্যায়ে যখন আমি নেটওয়ার্ক আইসিটা উঠিয়ে ফেলি তখন দেখতে পাই যে আমার ফোনের যে শর্ট প্রবলেমটা সেটা চলে যায়। তো যেহেতু আমি অলরেডি আইসিটা তোলার পর ফুল শর্ট হয়ে যাচ্ছিল, তখন আমার সন্দেহ ছিল এইটাই। তো বন্ধুরা যেটা বলছিলাম যে এই শর্টটা, এই যে আমার শর্টটা কিন্তু চলে গেল। তো এই শর্টটা মূলত উনি যে টেকনিশিয়ানকে এর আগে দেখিয়েছিল তিনি হয়তো অধিক পরিমাণ হিট দেওয়ার কারণে অলরেডি হিটানো ছিল, প্লাস আমি আইসিটা তোলার সময় আরও হিট খেয়েছে, যে কারণে নেটওয়ার্ক আইসিটা ড্যামেজ হয়ে গিয়েছে। তো এই নেটওয়ার্ক আইসিটা তোলার পর শর্টটা চলে গিয়েছে। তো এবার আমি আইসিটা রিভল করে দেখাচ্ছি আপনাদেরকে যে আমাদের প্রবলেমটার সমাধান হচ্ছে কিনা। যদি সেটা না হয় সেক্ষেত্রে আমরা আমাদের সিপিইউটা চেঞ্জ করতে হবে। রিভল করার পরও যদি আমাদের ফোনের প্রবলেমটা না যায় সেক্ষেত্রে আমাদের অবশ্যই সিপিইউটা চেঞ্জ করতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সিপিইউ রিভলিং কমপ্লিট। এবার আমি একটু ক্লিন করে নেব। ক্লিন করে নিয়ে আমি মাদারবোর্ডে একটু পেস্ট একটু পেস্ট দিয়ে আমি মাদারবোর্ডে আইসিটাকে ইনস্টল করে দেব। আইসিটা লাগানোর পর আমরা দেখব যে আমাদের যে অটোমেটিক ফোনটা অন হয়ে যাওয়া প্রবলেমটা বা ব্যাটারি লাগার সাথে সাথে ফোনটা চালু হয়ে যাওয়া প্রবলেমটা সেটা গিয়েছে কিনা আর লাল বাটনটা কাজ করছে কিনা। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু আইসিটা বসানোর পর ফোনটা কোনো রকম শর্ট দেখাচ্ছে না, তার মানে আমাদের আইসিটা জায়গা মতো বসে গিয়েছে। এইবার আমার কাজ হচ্ছে যে নেটওয়ার্ক আইসিটা আর চার্জার পিনটা উঠিয়েছি সেগুলো লাগিয়ে দেওয়া। তো বন্ধুরা ভিডিওটা আরও লং হয়ে যাবে, সেই জন্য আমি চার্জার পিন আর নেটওয়ার্ক আইসি যেটা তুলেছি, নেটওয়ার্ক আইসিটা তো অলরেডি ড্যামেজ, এটা লাগাইলে আবার ফোন শর্ট হয়ে যাবে। তো এটা চেঞ্জ করে দিতে হবে, চার্জার পিনটাও চেঞ্জ করে দিব। তো মূলত আপনাদেরকে যেটা দেখানোর জন্য আমি ভিডিওটা করেছি সেটা এখন দেখাই, তারপর আমি নেটওয়ার্ক আইসি আর
চার্জার পিন, এটা আমি লাগিয়ে দিব। তো বন্ধুরা আমার আইসিটাও মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে। এই ফাঁকে আমি এটাকে ক্যাচিংয়ে সেটিং করে নিচ্ছি যাতে ব্যাটারিটা ভালোভাবে বসানো যায়। তো ক্যাচিংয়ে সেটিং করার পর এবার আমি ব্যাটারিটা লাগিয়ে দেখি যে আমাদের ফোনটা যে অটো অন হয়ে যাওয়ার প্রবলেমটা ছিল সেটা গিয়েছে কিনা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের ফোনটা কিন্তু এখন আর অটোমেটিকলি অন হয়নি। এবার আমি যদি টুইজার দিয়ে অন করার চেষ্টা করি, তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের ফোনটা কিন্তু চালু হয়ে গেল, স্যামসং লোগো চলে আসছে। এই যে দেখুন ফোনটা পুরোপুরি অন হয়ে যাচ্ছে। তো এই যে দেখুন আমাদের ফোনটা কিন্তু পুরোপুরি অন হয়ে গিয়েছে। এবার আমি অন্যান্য কিপ্যাডগুলো একটু চিপে দেখি। এই যে দেখতে পাচ্ছেন লাল বাটন কিন্তু কাজ করছে। এই যে 2, 5 বাটনগুলো চাপার পর এবার কেটে দেই। দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু এবার আর ফোনটা রেড বাটন যে কাজ করতো না সেই প্রবলেমটা নাই। বন্ধুরা আশা করছি আপনারা ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন বা এইরকম প্রবলেম করলে এর 100% সমাধান করতে পারবেন। এতক্ষণ ধরে ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।